কোশ্চেন তোমাদের ইতিহাস কোশ্চেনটা কেমন হবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা। তোমার ইতিহাসের পরীক্ষা চলছে মাধ্যমিকের, তো আমি কিছু তোমাদের নমুনা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। আমি এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা দেখতে পারো তোমাদের কোশ্চেনের সেটটা কেমন হবে। তোমরা যে পরীক্ষা দিতে যাবে তোমাদের কোশ্চেনের সেটটা কেমন হবে 2025 সালের বন্ধুরা, তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ইতিহাস কোশ্চেন পত্রটা। তো প্রথম যে কোশ্চেনটা তোমরা দেখে নাও কীরকম আসবে, শর্ট কোশ্চেন কেমন আসবে, বড় কোশ্চেন, ঠিক আছে, সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিও। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম বেলা রাখা আছে এখানে ক বিভাগ থেকে বিভাগের পর্যন্ত প্রাপ্ত প্রশ্ন নিম্নলিখিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। চ বিভাগের প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। তো আমি এত দেরি করবো না, সম্পূর্ণ তোমাকে আমি পরীক্ষার যে সেট আপটা আছে বা এখানে যে কোশ্চেন প্যাটার্নটা আছে কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো প্রথম যে কোশ্চেনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এমসিকিউ টাইপ থাকবে। এখানে তোমাদের হলো এখানে 20টা, ঠিক আছে, এক মানে থাকবে তোমাদেরকে যে কোনো তোমাকে 20টা করতে লাগবে কোশ্চেন, ঠিক আছে। তো প্রথম এখানে দেখতে পাচ্ছ যে এই কোশ্চেনটা তোমরা প্রিভিয়াস করে নাও, এই কোশ্চেনটা তোমাদের একবার দেখে নেওয়াটা দরকার। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু কাজেও লাগতে পারে কিন্তু, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা যে দেখবা তোমাদের কিন্তু অনেকটাই কাজে লাগতে পারে ভাই। তো প্রথম যে কোশ্চেন আছে এখানে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন এখানে কোনটার সাথে, ঠিক আছে, তোমরা এখানে দেখে নাও কোনটার সাথে যুক্ত ছিল এখানে। এখানে খেলার সাথে, খেলার ইতিহাসের সাথে, না শহরের ইতিহাসের সাথে, না নারীর ইতিহাসের সাথে, না এখানে শিল্প চর্চা ইতিহাসের সাথে। তোমরা এগুলো দেখে নাও তোমাদের অনেকটাই কাজে দিবে, ঠিক আছে। 2 নাম্বার আছে হলো এখানে রেমস আবিষ্কার ও রেমস, ঠিক আছে, রেমস আবিষ্কৃত হয় প্রাচীনে কবে, ঠিক আছে, প্রাচীনে কবে আবিষ্কার হয়। তারপর নিষিদ্ধ শহর বলা হয় কোনটাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 4 নম্বর যে কোশ্চেনটা আছে বঙ্গদর্শন সাময়িক পত্রটি কি একটি। তারপরে 4 নম্বর যে কোশ্চেনটা আছে আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে, এগুলো আমি অ্যান্সারগুলো এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে ভাই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি হলো মাসিক পত্রিকা, ঠিক আছে, মানে মাসে মাসে এই পত্রিকাটা দেওয়া হতো। তারপর তোমার যে এই কোশ্চেনটা যেটা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। কোথায় ছাপা হয়েছিল এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্সারটা ঢাকায় আছে। কিছু কিছু অ্যান্সার যেগুলো দেওয়া আছে আমি অ্যান্সার বলে দিচ্ছি ভাই, কারণ এমসিকিউ একটু অ্যান্সার বলা একটু টাফিস আছে ভাই। রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্মণ সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর না রমেশচন্দ্র না কে পড়েছিল, ঠিক আছে। এগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেওয়া দরকার, কারণ এমসিকিউ কিন্তু তোমাদের কোনো পার্ট থাকে না, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দিতে পারে, যে কোনো বইয়ের যে কোনো কোশ্চেন তোমাদেরকে দিতে পারে। সো এটা নিয়ে কোনো তোমাদের চিন্তিত হওয়ার কোনো কথা নেই যে এইখান থেকে দিল বা ওখান থেকে দিল। তো প্রথম তোমাকে বলে দিই আমি তোমাদের 20টা থাকবে এরকম কিন্তু কোশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু সেম মানে সম্পূর্ণ তোমাদের মাধ্যমিকের কোশ্চেন পত্র হয় ইতিহাসের। তো দেখতে পাচ্ছ এখানে 15টাও কোশ্চেন 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেন তোমাদেরকে করতে লাগবে, 20টাই তোমাদেরকে কমপ্লিট করতে লাগবে, তোমাদেরকে সব কিছু তোমাকে করতে লাগবে। তারপর তোমাদের যে মানে ইগুলো আছে এসিকিউগুলো আছে এখানে, এসিকিউগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক মানে সবগুলো 16টি আছে, ঠিক আছে। তোমাকে কয়টা করতে লাগবে এখানে 16টি। কোশ্চেনের প্যাটার্নটা প্রথমে বুঝে নেবে, ঠিক আছে, আমি কোশ্চেন প্যাটার্ন তোমাদেরকে কী বলছি, এখানে তোমাকে করতে লাগবে 16টি। তো 16টি কোশ্চেন তোমরা ফটাফট করে নেবে। তো এগুলো যে দেখতে পাচ্ছ যেগুলো তোমাদের হবে সেগুলো তুমি করে নেবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যে কোন বছর প্রকাশনা সাময়িকভাবে স্থগতি রাখা হয়। কলকাতা ঔপনিবেশিক স্থাপনগুলির যে কোনো একটি উল্লেখ করো। তারপর রেগা সেমজ মানে অনেকগুলো আছে ভাই, একটা একটা বললে অনেক হয়ে যাবে। তারপর তোমাদের এখানে কিন্তু ঠিক ভুল আছে কিন্তু ভাই, ঠিক আছে, এগুলো তোমরা করবা কিন্তু, ঠিক আছে, এক কথায় উত্তর দেওয়া, এগুলো হলো এক কথায় উত্তর দিবা, এগুলো একটি বাক্যে উত্তর দাও, ঠিক আছে। আর এগুলো হলো তোমাদের ঠিক ভুল কিন্তু, ঠিক আছে, ভালো করে দেখে নেবে কোনটা ঠিক কোনটা ভুল। ক্রস চিহ্ন দিবে না, অনেকে ভুল করে যে পরীক্ষায় খাতায় যায় এই 2.1 লিখবে আর এখানে লিখে দিবে উত্তরে লিখে দিবে এখানে কাটা চিহ্ন দিয়ে দিবে ভাই, এরকম করবে না। ভুল মানে তোমার যদি মনে হয় ভুল তো এখানে লিখে দিবে তুমি এখানে ভুল, ঠিক আছে। তো আর ভুল মনে হলে তুমি ভুল লিখবে, ঠিক মনে হলে এখানে তুমি লিখে দিবে ঠিক, ঠিক আছে, এখানে ঠিক লিখে দিবে তুমি। এখনও কোনো দিন এই ভুলটা করবে না যে এটা ভুল বলে কাটা দিয়ে দিবে, এরকম না ভাই, এখানে লিখবে ভুল, এইভাবে ভুল, এবং এখানে লিখবে ঠিক হলে এখানে লিখবে এইভাবে করে ঠিক, ঠিক আছে, এইভাবে লিখে নেবে এইভাবে করে। নিচের দিকে চলে আসি, ঠিক ভুল চলে গেল। তারপর তোমার ডান হস্ত বাম হস্ত এগুলো তোমাকে মিলাতে লাগবে। এবার মিলাতে কীভাবে লাগে দাদা, কীভাবে মিলাবো, ওই ঠিক তুমি যে আগে যে ক্লাস 3, 4 এর 1, 2 এর মধ্যে তুমি করতে সেম এটাও এখান থেকে এখানে নিয়ে নিবে, যদি মানে যেটার সাথে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এখানে এটা হলে এখানে এটার সাথে করে দিবে, এটার সাথে যেটার সাথে যেটা হবে এটা তোমরা দেখে শুনে এইভাবে করে মিলিয়ে দিবে, ঠিক আছে। আগে খাতায় কিন্তু পুরোটা নোট ডাউন করে দিবে, অনেকে আছে টাইম বাঁচানোর জন্য কিন্তু এইভাবে করে 2 পয়েন্ট 3 পয়েন্ট এইভাবে করে লিখবে, এই সাইড তোমাকে আমি একটু দেখিয়ে দিই ভাই। 2.3.1
1, ঠিক আছে, হয়ে গেছে। তারপর এই সাইডে লিখবে হলো 1 নাম্বার, এইভাবে করে লিখে এর সাথে জয়েন্ট করবে। এবার এরকম করবে না, যেমন লেখা আছে তেমনই লিখবে, এমনও না যে এখানে অনেক বড় বড় ওয়ার্ড লেখা আছে, অনেক বড় লেখা আছে, অনেক সময় লেগে যাবে, এরকম কোনো কিছু না। তো প্রথম তোমাদের এমসিকিউ চলে আসলো 20 নাম্বার, তারপর তোমাদের এসিকিউ চলে আসবে এখানে 16 নাম্বার, তার মধ্যে তোমাদের বামস্ত ডানমস্ত আছে, এবং তোমাদের ঠিক ভুল আছে এখানে হলো 4টা। তো টোটাল কথা হয়ে গেল এখানে 8টা ওখানে 20, 28 কোশ্চেন তোমার তো হাতে মানে হাতের মুঠোয় তোমাদের, ঠিক আছে। তুমি মানে ভুলভাল করো, যেই করো তুমি, মানে মানে চোখ বন্ধ করে তুক্কাও যদি মারে আসে না, ওখানে পাস করা কোনো ব্যাপারই না। 15 নাম্বার তুললে পাস, তোমাদের পাশে যদি কেউ চিন্তা করে থাকো তো কোনো ব্যাপারই না। ইতিহাস সাবজেক্টে অন্তত। নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া, ঠিক আছে। এটা মানে ম্যাপ পয়েন্টিং তোমাদের যেটা আছে হলো ম্যাপ পয়েন্টিং। এবার হলো ম্যাপ পয়েন্টিংয়ের যে পয়েন্টগুলো আছে দাদা, ম্যাপ পয়েন্টিংগুলো কেউ ছাড়বে না, ম্যাপ পয়েন্টিংগুলো অবশ্যই করবে, যেমন পারবে তেমনই ম্যাপ পয়েন্টিং করবে, ম্যাপ পয়েন্টিং কেউ ছাড়ে আসবে না। নিবে এখানে ওখানে বসিয়ে দিবে তাও ঠিক আছে, একটা করে গোল করে এরকম এরিয়া বানাবে, এরকম করে ম্যাপ একটা গোল এরিয়া বানায় এখানে ওখানে বসিয়ে লিখে দিবে, কিন্তু ছাড়বে না কোশ্চেন ছাড়লে কিন্তু তোমাদের প্রবলেম। ওকে, এটা হলো তোমাদের না কিন্তু, ঠিক আছে, এর শূন্যস্থান পূরণ নয়, এটা কেবলমাত্র দৃষ্টিহীন মানে অন্য পরীক্ষার্থীদের এগুলো। তো সম্পূর্ণ দেখতে পাচ্ছ। তো এখন চলে আসলে আমরা নিচের দিকে চলে আসি। এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেগুলো আছে 2 মানে যেগুলো আছে সাময়িক ইতিহাস চর্চা এইসব কিছু আছে, নিচের দিকে চলে আসি। আর তোমাদের 8 মানে কোশ্চেন আছে, আবার 8 মানে কোশ্চেনগুলো তোমরা এখানে দেখতে পাবে। এখানে তোমাদের যেগুলো আছে 4 মানে কোশ্চেন আছে 24 দেখতে পাচ্ছ, এখানে দুটো তোমাকে করতে লাগবে, দুটো কোশ্চেনের উত্তর দিতে লাগবে, এখানে তোমাকে সেম করতে লাগবে। আর নিচের দিকে চলে আসি। তো অবশ্যই একটা কথা বলবো, ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার সাথে কথা বলতে চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে জয়েন করে রাখবে। চাকরির তথ্য পাওয়ার জন্য আমাকে ইনস্টাগ্রামে প্রতিনিয়ত মেসেজ করতে পারো, তোমাদের যে কোনো সমস্যা প্রবলেম, পাস করতে কত নাম্বার লাগে না লাগে, মাধ্যমিক পাস করার পর কোন স্কলারশিপ পাবো, আমি পাস নিলে ভালো হবে না অনার্স নিলে ভালো হবে, সম্পূর্ণ পেয়ে যাবে তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে, ঠিক আছে, প্রতিনিয়ত। তো সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ 8 মানে কোশ্চেন সম্পূর্ণ কিন্তু তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করলাম। তো এগুলো দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের 8 মানে যে কোশ্চেনটা আছে, এই যে তোমাদের 8 মানে যে বড় একটা কোশ্চেন, এখানে তোমাদেরকে কোশ্চেন দিবে 3টি কোশ্চেন, তার মধ্যে তোমাদের করতে লাগবে 1টি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো করবে, দেখবে ঠিক তোমরা তোমাদের কমন পেয়ে যাবে। তো এটা হলো একটা, প্রথমত তোমাকে বলে দিই, এই যে কোশ্চেনের সেটটা তোমাদেরকে দেখালাম, এটা হলো তোমাদের 2022 সালের ইতিহাস কোশ্চেন, তোমাদের প্র্যাকটিসের জন্য সেটটা আমি দেখালাম। তো 2022-এরও দেখাটা ভালো, কেন 22 থেকে তোমাদের কোশ্চেন কিন্তু দিতে পারে, বিগত 5 বছরের কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেন বেশিরভাগটা বানায়, কিন্তু কমন কোশ্চেন পাওয়া যায়। তো এগুলো প্র্যাকটিস করবে, তো আই হোপ অনেক কিছুই পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সো বাই বাই, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।